الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিতাড়িত মরদুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم الله غفور حليم. আজকে আমরা আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা 224 এবং 225 নং আয়াত থেকে তাফসীর পেশ করব, যার তেলাওয়াত করা হয়েছে, যার শাব্দিক অনুবাদ হচ্ছে ওয়ালা তাজআলুল্লাহা, তোমরা বানিও না আল্লাহকে উরদাতাল লিআইমানিকুম, তোমাদের শপথের লক্ষ্যবস্তু, আন তাবাররু, যে তোমরা সৎ কাজ করবে না, ওয়াতাত্তাকু, এবং খোদাভীতি অর্জন করবে না, ওয়াতুসলিহু, এবং তোমরা ওয়াতুসলিহু বাইনান নাস, এবং মানুষের মাঝে মীমাংসা করে দিবে না, শান্তি প্রতিষ্ঠা করবে না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করবেন না, ধরবেন না, ফি আইমানিকুম, তোমাদের স্বাভাবিক কথাবার্তার জন্য, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, সেই মনের দৃঢ় সংকল্পর যেই শপথগুলি কথাগুলির জন্য অবশ্যই আল্লাহর কাছে তোমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহু গফুরুন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন গফুর এবং হালিম, অতি ধৈর্যশীল। এ ছিল আমাদের তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অর্থ। আমরা তাফসীরের দিকে চলে যাচ্ছি। 224 নম্বর আয়াতের একটি শানি নজুল আছে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সফরে রওনা হলেন, যে কথা সূরা নূরের ভিতরে উল্লেখিত আছে, তখন তাদের মধ্য থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উট একটু পিছনে থেকে গিয়েছিল, যার কারণে অনেক মুনাফিকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বিভিন্ন কুৎসা রটনা করছিল। এই কুৎসা রটনাকারীদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনস্থ যিনি তার বাড়িতে থাকতেন, তার খরচা বহন করতেন, তাকে পরিচালনা করতেন, সে লোকটিও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কুৎসা রটনায় জড়িত ছিল, যার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে বলছিলেন যে আমি এর পরবর্তীতে তাকে কোনো সাহায্য সহযোগিতা করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রেক্ষিতেই আয়াত নাজিল করেন, ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম, যে তোমরা তোমাদের শপথের লক্ষ্যবস্তুকে আল্লাহ রাব্বুল আলামিনকে বানিও না। অনেক মানুষ কথায় কথায় শপথ করে, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নামকে তারা লক্ষ্যবস্তু বানায়, বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর নামকে তারা শপথের লক্ষ্যবস্তু বানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কথায় কথায় আমার নামকে এভাবে শপথের লক্ষ্যবস্তু বানিও না। আর কথায় কথায় এভাবে শপথ করা ঠিকও নয়।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই শপথের জন্য কাফফারা নির্ধারিত করে দিয়েছেন। যেই কথা মানে ক্ষতিকারক, সেই কথাগুলো থেকে যেন মানুষ বেঁচে আসতে পারে। মানুষের এই জবানটাকে হেফাজত করা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি তার দুইটি জিনিস সম্পর্কে গ্যারান্টি দিতে পারে, আমি আল্লাহ রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তার মধ্যে একটি জিনিস হলো জবান এবং অন্য জিনিস হলো লজ্জাস্থান। জবানকে হেফাজত করতে পারলে যেমন জবান থেকে অনেক গুনার কাজ হয়, এই দুইটি জিনিস হলো গুনার উৎস। এই দুই জিনিস থেকে বেশি বেশি গুনাহ সাইলাবিত হয়, গুনাহ হয়। সেই দুইটি জিনিস থেকে আমাদের অবশ্যই হেফাজত থাকতে হবে। কারণ হলো আমাদের একটি কথা জানতে হবে যে আমরা জবান থেকে যা কিছু বলি সব আমল নামায় যোগ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোন কথা বলে না যে কথাগুলি তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ না করা হয়, তার আমলনামায় সেগুলি সংরক্ষণ না করা হয়। তাহলে আমরা যদি এভাবে লক্ষ্য করি, গভীরভাবে চিন্তা করি, আমরা কতভাবে বিভিন্নভাবে কথাবার্তা বলে থাকি। ভালো কথা বলি, খারাপ কথা বলি, ফাহেসা কথা বলি, অশ্লীল কথা বলি। এ সমস্ত কথা যদি আমাদের আমলনামায় রেকর্ড হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন, হাউ কিতাবিয়া, যে তোমরা তোমাদের কিতাবকে পাঠ করো। হাসরের ময়দানে আমরা যখন আমাদের কিতাবগুলোকে পাঠ করব, আমাদের আমলনামাগুলোকে পাঠ করব, আমাদের ওস্তাদেরা থাকবেন, মা বাবারা থাকবেন, ভাই বোনেরা থাকবেন, আত্মীয় স্বজনেরা থাকবেন, আমাদের অনেক মুরব্বীরা সেখানে উপস্থিত থাকবেন। সুতরাং সেই কথাগুলি যদি একটু ফাহেসা হয়ে যায়, আমরা সেদিন সেই কথাগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হব। সেই কারণে জবান দিয়ে এমন কোনো কথা বলা যাবে না যেই কথার জন্য হাসরের ময়দানে আমাকে লজ্জিত হতে হবে, পরকালে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই আমল নামাগুলোকে গণনা করার কথা বলেন নাই, বরং তো ওজন দেওয়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। হাসরের ময়দানে সমস্ত আমলগুলোকে পরিমাপ করা হবে, ওজন করা হবে। যদি ওজনে তার নেকের পাল্লা ভারী হয়ে যায়, তবে সে জান্নাতি হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে সমস্ত কথাগুলি যদি আমরা হাসরের ময়দানে এই লেখাগুলি যদি সব ওজন করা হয়, আমরা ভালো মন্দ যা কিছু বলি সমস্ত কথাগুলি যদি পাল্লায় ওজন করা হয়, তবে অবশ্যই এটা ধারণা করা হচ্ছে যে আমাদের বদের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কারণ আমাদের যাদের বেশি কথা বলার অভ্যাস, বেশি কথা বলার মধ্যে অনেক সময় গীবত হয়ে যায়, শেকায়েত হয়ে যায়, মিথ্যা হয়ে যায়। আর যদি আমরা গীবত, শেকায়েত এবং মিথ্যা থেকে বাঁচতে চাই, অবশ্যই আমাদের কথাকে কমাই দিতে হবে। কারণ বলা হয়েছে, অতিরিক্ত কথা যারা বলে তারা বেশি ভুল করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত কথা বলাকে পছন্দ করেন নাই। মানুষের এই কথাকে, জিহ্বাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসমের কাফফারা বেঁধে দিয়েছেন, যাতে করে ইমানদার বান্দারা কসমের কাফফারা দেওয়ার ভয়তে তাদের জবানকে নিয়ন্ত্রণ করে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম তার জীবনী পড়লে পাওয়া যায়, জবানকে, তার জিহ্বাকে এক হাত দিয়ে টেনে ধরে অন্য হাত দিয়ে তিনি বেত্রাঘাত করতেন। এই কারণে জিহ্বাকে এই কথা বলে বেত্রাঘাত করতেন, হে জিহ্বা, তুই আমাকে সর্বনাশ করেছো, তুই আমার আমলনামাকে ভারী করে দিয়েছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জিহ্বাকে টেনে ধরে তার উপরে বেত্রাঘাত করে এই জিহ্বাকে শায়েস্তা করে, নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনাকে আমাকে এই জিহ্বাকে আরো কত বেশি নিয়ন্ত্রণ করা দরকার।
সুতরাং আমরা যদি গীবাত বলা হয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবাত হলো জিনার চাইতেও বড় মারাত্মক। এবং পরনিন্দা করা এগুলি সমস্ত কিছু কবিরা গুনাহ, পরের নাম মানে টিটকারি করা, এই সমস্ত জিনিস আমরা জিহ্বা থেকে করি। জিহ্বাটাকে যদি আমরা হেফাজত করতে পারি, সমস্ত জিনিস আমাদের হেফাজত হয়ে যাবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন তখন তোমরা জিহ্বা থেকে, জবান থেকে তোমরা কসমের বাক্য ব্যবহার করো না, কারণ এমন কোন কসম আছে যেই কসমগুলি তোমাদের কাফফারা দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বিশেষ করে তোমরা ভালো কাজ না করার জন্য তোমরা এভাবে কসম করো না। যেমনটা আয়াতে বলা হয়েছে, ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামকে কসমের জন্য লক্ষ্য বস্তু করে দিও না। আন তাবাররু, যে তোমরা ভালো কাজ করবে না বলে কসম করো। হালাল জিনিসের উপরে কসম করো, যেমন কেউ বলল আল্লাহর কসম করে বলতেছি যে আমি বাজারে যাব না, আল্লাহর কসম করে বলতেছি আমি পানি খাবো না, আল্লাহর কসম করে বলতেছি আমি গোশত খাবো না। যেহেতু এই জিনিসগুলি আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছে, সুতরাং সেই হালাল জিনিসকে কসম করে না খাওয়ার জন্য এভাবে কসম করাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আং তাবাররু, সৎ কাজ করবে না বলে আল্লাহর নামে কসম করো না। ওয়া তাত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করবে না, আল্লাহকে ভয়ভীতি সম্পর্কিত যে কাজগুলি আছে এগুলি করবে না বলে তোমরা শপথের বাক্য ব্যবহার করো না। এবং ওয়া তুসলিহু বাইনান নাস, মানুষের মাঝে মীমাংসা করবে না, শান্তি প্রতিষ্ঠা করবে না, এভাবে করে শান্তি প্রতিষ্ঠা করবে না, এভাবে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করো না। কারণ এগুলি ভালো কাজ, এগুলি সব সময়ের জন্য, যেগুলি ভালো কাজ সেগুলি সব সময় করতে হবে। সেগুলি তোমার শত্রু হোক, মৃত্যু হোক, সবার মাঝে ভালোর প্রচার এবং ভালোর কিছু প্রচার তোমাদের সব সময় করতে হবে। ইসলাম এমন এক জিনিস যেখানে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু হয় না, ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করা চলে না। যেমন আমরা জানি হযরত আলী কাররামুল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটি আমরা ঘটনা জানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কাফেরকে মানে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তার বুকের উপরে চড়লেন এবং অস্ত্র ত্যাগ করলেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই মুহূর্তে এই কাফের লোকটি কোনো কুল না পেয়ে জীবন বাঁচানোর জন্য তিনি শেষ পদক্ষেপ হিসাবে আলী কাররামুল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল এবং তাকে কতল করার জন্য তিনি উদ্যত হলো। তাকে কতল করার জন্য তিনি আরো সামনের দিকে এগিয়ে আসলেন। তখন আলী কাররামুল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিজে নিজে পরিকল্পনা করলেন, এই রাগের বশবর্তী হয়ে যদি আমি লোকটাকে কতল করি, খুন করে দেই, তাহলে সেটা আল্লাহর জন্য হবে না, বরং সেটা হবে আমার জন্য। আমার রাগের কারণে যদি আমি এই লোকটাকে কতল করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করেন, আলী রে, তুমি আমার এক বানানো মাকলুককে তোমার রাগের বশবর্তী হয়ে তুমি কতল করেছো, তার হিসাব দাও আমি কি বলবো? তখন সেই লোকটাকে তিনি ছেড়ে দিলেন। আলী কাররামুল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দেওয়ার কারণে তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এত কাবু অবস্থায় পেয়েও তুমি আমাকে ছেড়ে দিলে কেন? ঘটনা শোনার পরে তিনি আশ্চর্য হলেন, মুসলমানের এই যদি হয় আদর্শ, যেই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট ছাড়া কোনো কাজ করেন না, সেই মানুষের ধর্ম কোনোদিন বানানো ধর্ম হতে পারে না। ইসলাম ধর্মই হলো সত্য ধর্ম। এখানে বলা বাহুল্য হলো, ইসলাম অস্ত্র দিয়া মানুষদেরকে যুদ্ধ করে যতটা ইসলামের ছায়াতলে না আনতে পেরেছে, তার চাইতে বেশি মানুষদেরকে আদর্শ দেখিয়ে মানুষদেরকে ইসলামের ছায়াতলে এনেছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় চলে গেলেন, মদিনা থেকে বিশাল বড় তার বাহিনী হলো, সাহাবায়ে কেরাম হলো, ইসলাম মক্কা বিজয় করার জন্য তিনি
অনেক সংখ্যক সাহাবীদেরকে নিয়ে যখন মক্কা অভিমুখে রওনা করলেন, যে সমস্ত কাফেরেরা তাকে তাড়াই দিয়েছিল, তারা যখন জানতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা অভিমুখে রওনা হয়েছেন, সমস্ত মানুষগুলি যার যার আশ্রয় স্থানে পালাতে শুরু করলো। এক বুড়িমা তিনিও পালাতে যেতেছেন। ইতিমধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে। দেখার পরে তিনি বললেন, বুড়িমা, বুঝতে পেরেছি আপনার বড় কষ্ট হচ্ছে, সুতরাং আপনার এই কাঠুরির মধ্যে, এই বোঝার মধ্যে যা আছে আমার মাথায় তুলে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাথায় করে নিয়ে যখন রওনা হলেন, বুড়িমা জিজ্ঞাসা করলেন, বাবা, এই জমানায় তো এত ভালো মানুষ দেখা যায় না, যে তুমি আমার এতটা উপকার করেছো, আমি মুগ্ধ হয়েছি। তুমি বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জন্মস্থান হলো মক্কায়, আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার পিতার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বুড়িমা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন যে, হে মোহাম্মদ, তুমি কি সেই নবী যেই নবীকে আমরা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম? বললেন, হ্যাঁ। বুড়িমা আশ্চর্য হয়ে বললেন, এই যদি হয় নবীর আদর্শ, সেই নবীর ধর্ম কোনোদিন বানানো হতে পারে না। এটা আসমান প্রদত্ত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এক ধর্ম। সুতরাং আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। এইভাবে করে নবী এবং সাহাবায়ে কেরামের আদর্শে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে দীক্ষিত হয়েছে। সুতরাং এই আদর্শগুলি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে, নবীকে এভাবে সমস্ত মানুষদেরকে শিখাইতেছেন যে, সেই ব্যক্তি যদি তোমাদের শত্রু হয়, তারপরও ভালো কাজ তাদের মাধ্যমে তুমি করতে থাকো। ভালো কাজ তাদেরকে দিয়ে হবে না, বা তাদের জন্য কোনো ভালো কিছু করবে না, সাহায্য সহযোগিতা করবে না, এমনটা শপথ করো না। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সামিউন বলে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, বান্দা, তুমি যা কিছু করো সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। তোমার ভালো মন্দ উভয় দিক আমি আল্লাহ রাব্বুল আলামিন অবলোকন করতেছি। তোমার কাছের মানুষটি যেমন তুমি যা কিছু বলো করো সব কিছু দেখে শোনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই তোমার সব কিছুই শ্রবণ করি। সুতরাং তুমি ভালো করলো সেগুলি আমি শুনি, খারাপ করলো সেগুলি আমি শুনি। আলিম, আমি মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই জ্ঞানী, তার জ্ঞানের পরিধি এত বেশি যে সারা দুনিয়ার মানুষে এক সময় সে মনের মধ্যে কোটি কোটি মানুষ কি পরিকল্পনা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানতে পান। সমস্ত কিছুর ভাষা তিনি বুঝতে পান। আল্লাহ রাব্বুল আলামিন মহান জ্ঞানের অধিকারী, তার জ্ঞান এত বেশি। বলা হয়েছে সারা দুনিয়ার সমস্ত জমিনগুলোকে যদি পানি বানায় দেওয়া হয়, এই পানির মধ্যে ছোট্ট একটি সুই যদি ঢুকায় আনা হয়, তার তার সাথে করে যতটুকু পানি চলে আসবে, এতটুকু পানি হলো সারা দুনিয়ার সমস্ত মাখলুকের এলেম। আর বাকি অবশিষ্ট যেই পানি থেকে যাবে, তার চাইতেও কোটি কোটি গুণ বেশি হলো আল্লাহ রাব্বুল আলামিনের এলেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এলেমের পরিধি, আমার প্রশংসার পরিধি যদি তোমরা লিখতে শুরু করো, সারা দুনিয়ার সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, সমস্ত গাছপালা তরুলতাকে যদি কেটে কেটে কলম বানানো হয়, আর জিন এবং ইনসানকে যদি কিয়ামত পর্যন্ত লিখতে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের এলেমের পরিধি, তার গুণকীর্তন এবং তার প্রশংসা করে শেষ করা যাবে না। এই হলো আমার আল্লাহ। আমার আল্লাহ এত বিশাল, আমার আল্লাহ এত বড়। আমার আল্লাহর এলেমের পরিধি কেউ গুনে গুনে বা তার সংক্ষিপ্ত এলেম দিয়ে সে কোনোদিন পরিমাপ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের স্বাভাবিক কোনো কথাবার্তার অভ্যস্ত হয়ে গেছে এমন কথাবার্তা যদি তোমরা শপথ নিয়ে বলো,
তাহলে সেটা আমি মাফ করে দিব, আমি ক্ষমার চোখে দেখব। যেমন অনেক মানুষ কথায় কথায় শপথ করে, যেই কথাগুলি স্বাভাবিকভাবে তার অভ্যাসে পরিণত হয়েছে। দৃঢ় সংকল্প, মনের দৃঢ় সংকল্পের সাথে এভাবে শপথ করা হয়, তাহলে সে শপথের জন্য অবশ্যই কাফফারা দিতে হবে। কাফফারার সম্পর্কে হাদিসে বিস্তারিত আলোচনা এসেছে। বলা হয়েছে, কেউ যদি এভাবে শপথ করে যে আমি কোনোদিন এভাবে পানি খাবো না, দুধ খাবো না, গোস্ত খাবো না, এভাবে হালাল জিনিসের শপথ করার কারণে তাকে কাফফারা অবশ্যই আদায় করে দিতে হবে। তার কাফফারা হলো 10 জন মিসকিনকে খাবার দিতে হবে, পেট পুড়িয়ে খাবার দিতে হবে, অথবা 10টি ফাতরা, তাদেরকে 10টা ফাতরা পরিমাণ টাকা তাদেরকে পরিশোধ করে দিতে হবে, এবং 10 জন মিসকিনকে কাপড় চোপড় দিতে হবে, যেই কাপড় দিয়ে নামাজ আদায় করানো যায়, এবং 3টা রোজা আদায় করতে হবে। এইভাবে করে, এইভাবে এই কথাগুলির উপরে কাফফারা দেওয়া হলে পরে আল্লাহ তাআলা এর গুনাহকে মাফ করে দিবেন। সুতরাং এমন কোনো দায়িত্বহীন কথা বলা যাবে না যেই কথার জন্য আমাদেরকে কাফফারা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু গফুরুন হালিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম গফুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম গফুর, অত্যন্ত ক্ষমাশীল। কারণ তোমরা বিভিন্ন সময় যে কথাবার্তা বলো, সেই কথাগুলি অনেক বড় ধরনের গুনার কাজ হয়ে থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরেও তোমাদেরকে ক্ষমা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহুত আয়াতের শেষে এভাবে গফুরুর রহিম, আফুউন গফুর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য এভাবে সিফাতি নাম ব্যবহার করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। আমার রহমত এত পরিধি, আমার রহমত এত ব্যাপকতা, কারণ আমার রাগের উপরে আমার রহমত প্রাধান্য পেয়ে গিয়েছে। আমার রাগের উপরে যদি আমার রহমত প্রাধান্য না পাইতো, তাহলে এইভাবে সমস্ত মানুষগুলি জাহান্নামী হয়ে যেত। এভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর দয়াটা এত বেশি, জাহান্নামের মধ্যে থাকা জাহান্নামী কয়েদিরা এভাবে জাহান্নামে দায়িত্বরত ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামে জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে সালাম দাও এবং আমাদের দুর্দশার কথা বলো। যখন এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের দুর্দশার কথা বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা কি চাইতেছে? বলবে রব্বুল আলামিন, জাহান্নামের ভিতরে তাদের অনেক বেশি কষ্ট, সেই কষ্টের জায়গা থেকে উঠে এসে তারা জাহান্নামের কিনারায় একটু থাকতে চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে আসো। ওই কিনারায় থেকেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের মাধ্যমে আপিল জানাবেন, হে ফেরেশতারা, আল্লাহর কাছে গিয়ে বলো আমাদেরকে যেন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিয়ে দেওয়া হয়। তাদের আপিল মোতাবেক জান্নাতের মাঝখানে নিয়ে যাওয়া হবে। আবার বলা হবে, এই জায়গার চেয়েও এখান থেকে তো জান্নাত দেখা যায়, জান্নাতের মধ্যে আমরা ঢুকবো না, জান্নাতের বাউন্ডারির মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু থাকতে দিতেন, তাহলে আমাদের জন্য বরং সেটাই ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আপিল শোনার পরে সেই জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর জায়গায় থাকতে দিবেন, এবং তাদের জান্নাতের বাউন্ডারির মধ্যে থাকতে দিবেন। কিন্তু জান্নাতি ব্যক্তিরা যে খানা পিনা খাবে, তার একটু শব্দ যখন তারা শুনতে পাবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের মাধ্যমে জানতে চাইবেন যে আমরা জান্নাতের মধ্যে তো ঢুকতে চাই না, বরং আমাদের আমলের কারণে সেই জান্নাতের মধ্যে ঢোকাটা আমাদের জন্য আসলে বাঞ্ছনীয় নয়, আমাদের জন্য উপযুক্ত নয়। সুতরাং আমরা একটু জানতে চাই জান্নাতের মধ্যে কিসের শব্দ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এতটাই দয়া, তিনি বান্দাকে শুধুই মাফ করতে চান। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম এবং সূরাতুল ফাতিহার ভিতরে রহমান রহিমের কথা বলেছেন।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই। আমরা আমাদের জবানকে হেফাজত করার পরেও আমাদের জবান থেকে যে কথাগুলি বের হয়ে যায় নিজের অজান্তে, এই কথাগুলির জন্য যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেকসুর মাফ করে দিবেন। এজন্য আমাদের জবানকে হেফাজত করতে চাই। জবানকে হেফাজত করতে পারলে অনেক গুনাহ থেকে মাফ পাওয়া যায়। কারণ আমরা জবানকে হেফাজত না করার কারণে গীবত, শিকায়েত, পরনিন্দা সমস্ত গুনাহগুলি আমাদের জবান থেকে হয়ে যায়। যদি আমরা আমাদের জবানকে হেফাজত করতে পারি, তাহলে আমরা হাজারো গুনাহ থেকে বেঁচে যেতে পারি। আর বিষয়টা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নামে কোনো কসম করা যাবে না। সুতরাং আজকে 224 এবং 25 নম্বর আয়াত সম্পর্কে যে আজকে আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপরে আমল করার মতো তৌফিক দান করেন।